খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তিনি রাষ্ট্রীয় ক্ষমতা, ওই সময় হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে একজন ইহুদি বড় পণ্ডিত আবেদন করলো যে হে উমর, তোমাদের কোরআনে কারিমের মাঝে এমন একটা আয়াত রয়েছে, যদি এই আয়াতটা আমাদের ইহুদিদের উপর নাজিল হতো, আমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামের উপরে নাজিল হতো, আমাদের কাছে থাকা আসমানি কিতাব যেটা বিকৃত হয়ে গিয়েছে আমরা মনে করি এবং এটা আমাদের বিশ্বাস। এরপরও সেই ইহুদি সম্প্রদায়ের ব্যক্তিটা বললে এই কথা যে আমাদের তাওরাতের মধ্যে যদি এই আয়াতটা থাকতো, তাহলে যে দিনে এই আয়াতটা নাজিল হয়েছে সেই দিনটাকে আমরা আনন্দের দিন ঘোষণা করে আমরা সেদিন ঈদ উদযাপন করব। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞেস করলেন, কোরআনের কোন আয়াত, যে আয়াতের ব্যাপারে তুমি এই কথা বলতেছ? তখন এই ব্যক্তি বলল যে কোরআনে কারীমের এই আয়াতটা যে আল্লাহ রাব্বুল আলামিন অবতরণ করেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। যে আয়াতে মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তিনটা বিষয় মুসলমানদের জন্য ঘোষণা করেছেন, আল্লাহর নিয়ামতের পূর্ণতার কথা ঘোষণা করেছেন, দিনকে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ণ করে দিয়েছেন, এই ঘোষণা দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। তৃতীয় নম্বর, কেবলমাত্র একমাত্র ইসলাম ধর্মের উপরে আল্লাহ সন্তুষ্ট, এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন এখানে ঘোষণা করেছেন। যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বিষয়টা শুনলেন, তখন সেই ইহুদির প্রশ্নের উত্তরে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, তোমাদের কাছে হয়তো যে দিনে এই আয়াতটা নাজিল হতো সেই দিনটা হয়তো তোমাদের কাছে একটা আনন্দের দিন হতো, তবে আমি জানি এই আয়াত মালিক আল্লাহ রাব্বুল আলামিন 10ম হিজরি সনে সেই আরাফার ময়দানে 9 জিলহজ জাবালে রহমতের পাশে দাঁড়ানো অবস্থায় শুক্রবার দিন আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছে। কখন নাজিল হয়েছে, কোন দিন নাজিল হয়েছে, কোন মাসে নাজিল হয়েছে, কোথায় নাজিল হয়েছে, সব কিছু আমরা জানি। সুতরাং ওই আয়াত নাজিলের বিষয়টা আমাদের কাছে লক্ষণীয়, কখন নাজিল হয়েছে, কোন দান নাজিল হয়েছে এটা লক্ষণীয় না। তাই এই আয়াত আমাদের মুসলমানদের জন্য গর্বের একটা। তো মুআজ্জাদ হাজরিন, এই ধর্মটা হলো পরিপূর্ণ একটা ধর্ম, যে ধর্মের ভিতরে কোথাও কোনো ধরনের অস্পষ্টতা নেই, কোথাও কোনো ধরনের অস্পষ্টতা এই ধর্মের মধ্যে নেই। ইবনে মাজাহ শরীফের ভিতরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত রয়েছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তারাকতুকুম আলা মিল্লাতি বাইদাই লাইলুহা কানাহারিহা। আমি তোমাদেরকে এমন একটা ধর্মের উপরে রেখে যাচ্ছি, আমি তোমাদের সামনে এমন একটা ধর্ম রেখে যাচ্ছি যে ধর্মের ভিতরে রাতের মতো কোনো অন্ধকার নেই, বরং এই ধর্মের ভিতরে রাতগুলো দিনের মতো আলোকিত। দিনে যেমন উজ্জ্বল সবগুলো বস্তু দেখা যায় পরিষ্কার, ঠিক তোমাদের সামনে এমন একটা ধর্মকে আমি রেখে যাচ্ছি যে ধর্মের ভিতরে অস্পষ্ট বলতে কোনো কিছু নেই। এই ধর্মের ভিতরে কেউ কিছু বুঝবে না, কিছু মানুষ বুঝবে, অন্য মানুষ বুঝবে না, এমন কোনো অসম্পূর্ণ ধর্ম আমাদের ইসলাম নয়। এই ধর্মটা পরিপূর্ণ একটা ধর্ম। এই ধর্মটাই শুধুমাত্র মানুষের মৃত্যুর পরে যখন মানুষকে কবর দেওয়া হবে, হাদিসের মাঝে আসছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষকে যখন কবরে রাখা হবে তখন মালিক আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠিয়ে তিনটা প্রশ্ন করবেন। এক নাম্বার প্রশ্ন হবে অমান রব্বুকা, তোমার রবকে। দ্বিতীয় নাম্বার প্রশ্ন হবে অমা দীনুকা, তোমার ধর্মের নাম কি। তৃতীয় নাম্বার প্রশ্ন হবে অমান হাযা রাজুল আল্লাযী বুইসা ইলাইকুম, কে এই মহান ব্যক্তি যাকে তোমাদের কাছে পাঠানো হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে যে প্রশ্নগুলো মাটির নিচে মানুষ মৃত্যু মারা যাওয়ার পরে তাকে এই প্রশ্নগুলো করা হবে। এই ধর্মটা এমন একটা ধর্ম নয় যে শুধু আমাদেরকে মাটির নিচের তিনটা প্রশ্নের উত্তরেই শিখে গোটা ধর্মটা তার ব্যবস্থা রাখবে, এমন একটা ধর্ম। আসমানের উপরে মালিক আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতকে তৈরি করে রেখে দিয়েছেন, শুধু জান্নাতের বিষয়গুলো আলোচনা হবে, এমন একটা ধর্মের নাম ইসলাম নয়। যেমনি ভাবে মাটির নিচের তিন প্রশ্নের উত্তরও শিক্ষা দেওয়া হবে, আসমানের উপরে জান্নাত, সেই জান্নাতে কি করে যাওয়া যায়, জান্নাতের নিয়ামতের বিবরণ,
মানুষের হৃদয়ের সামনে জান্নাতের বিষয়গুলিকে তুলে ধরে জান্নাতের আগ্রহ তৈরি করাও যেমন এই ধর্মের একটা কাজ, ঠিক জমিনের ভিতরে, জমিনের উপরে, আসমানের নিচে মানুষ যখন চলতে চাবে, এই চলাটা কোনো ব্যক্তির জন্য যদি হয়, এই চলাটা যদি কোনো পরিবারের জন্য হয়, এই চলাটা যদি কোনো সমাজের জন্য হয়, এই চলাটা যদি কোনো রাষ্ট্রের জন্য হয়, তাহলে সেই সব সমস্যার সমাধানও এই ধর্ম। এটা হলো ইসলামের বৈশিষ্ট্য, এটা হলো ইসলামের পূর্ণতা, এটা হলো ইসলামের পরিপূর্ণতা। যে ইসলাম মাটির নিচের 3 প্রশ্নের সমস্যাও যেমন দিয়েছে, আসমানের উপরে জান্নাতের বিবরণ যেমন দিয়েছে, ইসলাম মানুষের ব্যক্তি জীবন থেকে আন্তর্জাতিক জীবন পর্যন্ত প্রতিটা বস্তুর সমস্যার সমাধান ইসলাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আত্মীয়তার দিক থেকে শ্বশুর আবু সুফিয়ান বদরের যুদ্ধের পূর্ব পর্যন্ত সাধারণ পর্যায়ের একজন নেতা ছিলেন। ওই সময় মক্কার অন্যরাও বড় বড় নেতা ছিলেন। আবু জাহাল নেতা ছিল, উতবা নেতা ছিল, সাইবা নেতা ছিল, উমাইয়া ইবনে খালফ নেতা ছিল, এমন একজন নেতা ছিল আবু সুফিয়ান। সম্পর্কের দিক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্বশুর আবু সুফিয়ানের মেয়ে উম্মে হাবিবা, তিনি ইসলামের প্রাথমিক পর্যায়ে মুসলমান হয়ে তিনি মক্কা থেকে হিজরত করে ইথিওপিয়াতে চলে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পরে তার স্বামী খ্রিস্টান ধর্ম গ্রহণ করে এবং সেখানে তার স্বামী খ্রিস্টান ধর্ম গ্রহণ করা অবস্থায় মারা যান। তখন এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিধবা হয়ে যান। তখন নাজ্জাশীর বাদশা, ইথিওপিয়ার বাদশা, তিনি বিষয়টা জেনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিয়ের প্রস্তাব দেন এবং বাদশার তত্ত্বাবধানে এই উম্মে হাবিবাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিয়ে করেছিলেন। এই উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা হলেন আবু সুফিয়ান। বদরের যুদ্ধের আগ পর্যন্ত অন্যান্য নেতাদের মতো তিনি একজন নেতা ছিলেন। বদরের যুদ্ধে যখন আবু জাহাল মৃত্যুবরণ করে, উতবা মারা যায়, সাইবা মারা যায়, উমাইয়া ইবনে খালফ মারা যায়, বড় বড় নেতারা মারা যাওয়ার পরে এখন নেতৃস্থানীয় প্রধান হয়ে যায় আবু সুফিয়ান। এই আবু সুফিয়ান যখন সর্বোচ্চ পর্যায়ের নেতা, সেই বদরের যুদ্ধের পর থেকে নিয়ে শুরু করে উহুদের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে ইসলামের বিপক্ষে আবু সুফিয়ান, খন্দকের যুদ্ধের নেতৃত্ব দিয়েছে আবু সুফিয়ান, বায়াতে রিদওয়ানের বিপক্ষে অবস্থান ছিল আবু সুফিয়ান, এমনকি মক্কা বিজয়ের দিন পর্যন্ত আবু সুফিয়ান, মক্কা বিজয়ের পূর্ব মুহূর্ত পর্যন্ত আবু সুফিয়ান ইসলামের বিপক্ষের একজন মানুষ। দীর্ঘ 6টা বছর পর্যন্ত যার জীবনের মিশন ছিল ইসলামকে মিটিয়ে দেওয়া, যার জীবনের লক্ষ্য ছিল ইসলামকে শেষ করে দেওয়া, স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার পরিকল্পনা নিয়ে শ্বশুর হিসাবে যিনি নবীর উপর আঘাত করার জন্য গিয়েছিলেন, এই তো হলো আবু সুফিয়ান। মক্কা বিজয়ের পূর্ব রাত্রে যখন মুসলমানরা কৌশল অবলম্বন করলো এবং মুসলমানদের দ্রুততার সাথে কৌশল অবলম্বন করার মাধ্যমে যখন মুসলমানরা মক্কা নগরীতে পৌঁছে গেল, আবু সুফিয়ান এবং তার গোয়েন্দা বাহিনী টের পায় নাই মুসলমান কি করে চলে আসে। শেষ পর্যন্ত আবু সুফিয়ান মুসলমানদের হাতে ধরা পড়ে। যখন আবু সুফিয়ান মুসলমানদের হাতে ধরা পড়ে যায়, এমন অবস্থার ভিতরে মুসলমানরা তাদের তরবারিকে বের করে আবু সুফিয়ানকে হত্যা করার সিদ্ধান্ত নেয় এবং উপস্থিত সাহাবায়ে কেরাম এই কথা বলেন, আবু সুফিয়ানকে নবীর দরবার পর্যন্ত পৌঁছানোর সুযোগ দেওয়া যাবে না। যার অবস্থান ছিল এই দীর্ঘ 6 বছর পর্যন্ত ইসলামের বিপক্ষে, সে আবু সুফিয়ানকে নবী পর্যন্ত পৌঁছার সুযোগ দেওয়া যাবে না। সাহাবায়ে কেরাম তরবারি উন্মুক্ত করে যখন আবু সুফিয়ানকে হত্যা করার জন্য যাচ্ছে, এমন অবস্থায় রাসূল করিম সাল্লাল্লাহু চাচা আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি মাত্র কয়েকদিন আগে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, সে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু সবার সামনে বলে ফেললেন, আমি আবু সুফিয়ানকে নিরাপত্তা দিলাম। ইসলামের বিধান হলো যুদ্ধের ময়দানেও যদি কোনো ব্যক্তি প্রতিপক্ষ শত্রুকে নিরাপত্তা দিয়ে দেয়, তাহলে একজন ব্যক্তির নিরাপত্তা সকল মুসলিম জাতির নিরাপত্তা হয়ে দাঁড়ায়। এটাই ইসলামের বিধান। এখন এই যুদ্ধের ময়দানে আবু সুফিয়ানকে যখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা নিরাপত্তা দিয়ে দিলেন, সকল মুসলমান তরবারি খাপমুক্ত থেকে বন্ধ করে ফেললো। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবু সুফিয়ানকে নিয়ে দ্রুতগামিতার সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছালেন।
এই দীর্ঘ 6 বছর পরে শ্বশুর এবং জামাই মুখোমুখি, যাকে হত্যা করার জন্য আবু সুফিয়ানের জীবনের সর্বোচ্চ ত্যাগ আর কুরবানি ছিল। এখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতা দাঁড়ানো, আবু সুফিয়ান শ্বশুর তিনি সেখানে দাঁড়ানো। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের কোনো বদলার কথা স্মরণ করেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অতীতের কোনো স্মৃতির কথা স্মরণ করেননি। মক্কার 13 বছরের নির্যাতনের কথা বলেননি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের স্ত্রী হিন্দা, যিনি রাসূলের চাচা হামজা রাদিয়াল্লাহু আনহুকে নির্মমভাবে শহীদ করেছিলেন, এই স্মৃতির কথাও স্মরণ করেননি। কোনো ধরনের প্রতিশোধের কথা বলেননি, বরং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানের সামনে হাদিসের একটা অংশ শব্দকে ব্যবহার করেছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন উপস্থিত আবু সুফিয়ানকে বললেন, ইয়া আবা সুফিয়ান, ইয়া আবা সুফিয়ান, জিতুকুম বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরা। হে আবু সুফিয়ান, এমন একটা ধর্ম নিয়ে তোমাদের সামনে আগমন করেছি। ইয়া আবা সুফিয়ান, জিতুকুম বিকারামাতিদ দুনিয়া ওয়াল আখিরা। এমন একটা ধর্ম নিয়ে তোমাদের সামনে এসেছি, যে ধর্মের অনুসরণ যদি তোমরা করো তাহলে এই দুনিয়াতেও তোমরা মর্যাদাশীল হয়ে যাবে, ইজ্জতের জিন্দেগি খুঁজে পাবে। আর যদি এই ধর্মের উপরে তোমরা চলো, দুনিয়ার ইজ্জতের পাশাপাশি মালিক আল্লাহ রাব্বুল আলামিন পরকালেও তোমাদেরকে সম্মানিত করবে। মুআজ্জাজ হাজরিন, এই দুনিয়া এবং আখিরাত উভয়টার সমাধানের জন্যই এই ইসলামের আগমন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 13 বছর ছিলেন। সেই মক্কার 13 বছরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভিন রাষ্ট্রে অন্যদের অধীনে থাকা একজন সাধারণ নাগরিক, যেখানে ইসলামের বিধান বাস্তবায়ন করা যাচ্ছে না, দ্বীনের বিধানগুলো নবী করিম সাল্লাল্লাহু মক্কায় বাস্তবায়ন করতে পারছেন না। 13 বছর পরে 633 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা আসলেন, মদিনা আসার পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র 2.5 কিলোমিটার জায়গা পাইলেন। এই জায়গাটা ছিল মদিনার বসবাসকারী পুরাতন দুই গোত্র আউস এবং খাজরাজ, যারা দীর্ঘদিন যাবৎ মদিনায় অবস্থান করতেছিলেন, যারা দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তাদের বস্তির যে এলাকাটা ছিল, তাদের বসবাসের যে এলাকাটা ছিল 2.5 থেকে 3 কিলোমিটার, এই 2.5 থেকে 3 কিলোমিটার নবীকে তুলে দেওয়া হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী খেলাফত ব্যবস্থার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী খেলাফত ব্যবস্থা এই 2.5 কিলো থেকে 3 কিলোমিটারের ভিতরে রাসূল ইসলামী খেলাফত ব্যবস্থা করলেন। মালিক আল্লাহ রাব্বুল আলামিন শরীয়তের বিধান একের পর এক বাস্তবায়ন করা আরম্ভ করলেন। দেখতে দেখতে সেই হেরা গুহায়, যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে কোরআন কারীমের আয়াত নাযিল হয়েছিল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় 13 বছর অতিবাহিত করে মদিনায় চলে গেলেন। মদিনা যাওয়ার পরে একের পর এক ইসলামের বিধান বাস্তবায়ন হলো, কোরআন কারীমের পূর্ণতা চলে আসলো। নবীর ইন্তেকালের পূর্ব মুহূর্তে কোরআন কারীমের সর্বশেষ আয়াত ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, এটা হলো কোরআন কারীমের সর্বশেষ আয়াত। এটা নাজিলের মাধ্যমে ইসলাম পূর্ণতায় পৌঁছে গেল, কোরআন পূর্ণতায় পৌঁছে গেল, মালিকের বিধানগুলো পূর্ণতায় পৌঁছে গেল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মদিনায় ইসলাম বাস্তবায়ন করলেন। 623 খ্রিস্টাব্দে যখন আসলেন, মাত্র এলাকা পেয়েছিলেন 2.5 থেকে 3 কিলোমিটার। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে বিদায় হয়ে যাচ্ছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রতিষ্ঠা করে যাচ্ছেন 1 লক্ষ বর্গ কিলোমিটারের। ইসলামী খেলাফত ব্যবস্থা প্রতিষ্ঠা করে যাচ্ছেন 1 লক্ষ বর্গ কিলোমিটার ভিতরে ইসলামী খেলাফত রাসূল প্রতিষ্ঠা করে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই খেলাফত ব্যবস্থার উপর ভিত্তি করে হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন হলেন। 2 বছর 2 মাস 10 দিন আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফাতুল মুসলিমিন। এই সময়ে ইসলামের গণ্ডি জাজিরাতুল আরব অতিক্রম করে গিয়েছে, তবে অভ্যন্তরীণ কুন্দলগুলো মিটাইতে গিয়ে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী রাষ্ট্রকে বিস্তৃতময় করতে পারলেন না। এই সময়ের ভিতরেই 2 বছর 2 মাস 10 দিন খেলাফত ব্যবস্থা পূর্ণ করে তিনি দুনিয়া থেকে বিদায় হলেন। রাষ্ট্র ব্যবস্থায় চলে আসলেন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাষ্ট্র ব্যবস্থায় চলে আসার পরে দীর্ঘ 10 বছর পর্যন্ত খলিফাতুল মুসলিমিন
এই দীর্ঘ 10 বছরে ইসলামকে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে বিজয়ের সূচনায় রাসূল নিয়ে আসছিলেন, যে বিজয়ের মিছিল নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৈরি করেছিলেন, যে বিজয়ের রাজপথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামকে রেখে দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন, যে রাজপথে ইসলামকে উঠানো হয়েছিল, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই ইসলামের গতিশীলতাকে বাড়িয়ে দিলে তৎকালীন যুগে সুপার পাওয়ার রাষ্ট্র রোম মুসলমানদের অধীনে চলে আসলো। তৎকালীন যুগে সুপার পাওয়ার রাষ্ট্র ইরান মুসলমানদের অধীনে চলে আসলো। এখন আর ইসলাম মক্কা হেরা গুহা থেকে বের হওয়া একটা ধর্ম নয়। এখন ইসলাম শুধু মক্কার একটা সীমাবদ্ধতার মধ্যে থাকা ইসলাম নয়। এখন ইসলাম মদিনার 4 দেওয়ালের ভিতরে থাকা একটা ধর্মের নাম নয়, বরং ইসলাম আন্তর্জাতিক পরিমণ্ডলের এক বৃহৎ শক্তির নাম, যাদের কাছে তৎকালীন যুগের বিশ্বের 2/3 মুসলমানদের অধীনে ছিল। ইসলাম এমন একটা ধর্মে রূপান্তরিত হলো। মুআজ্জাজ হাজরিন, এই বিজয়ের মাধ্যমে ইসলাম তার পূর্ণতাকে বাস্তবায়ন করলো। আর যেখানে ইসলাম বাস্তবায়িত হলো সেখানে পৃথিবীতে শান্তি নিরাপত্তা চলে। সেখানে কোথাও মারামারি হয় নাই, কোথাও হানাহানি হয় নাই, কোথাও কোনো রক্তপাত হয় নাই, বরং ইসলাম সর্বোচ্চ পর্যায়ের যে বিষয়টিকে দিয়েছে, মানুষের জীবনের নিরাপত্তা দিয়েছে। হযরত আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রোমের সেনা প্রধান রুস্তমের কাছে যুদ্ধের পূর্ব মুহূর্তে গিয়েছিলেন 17 খ্রিস্টাব্দে, যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন, ওই সময় রোমের সেনাপ্রধান ইরানের সেনাপ্রধান রুস্তমের সামনে যখন মুসলমানদের প্রতিনিধি যায়, তখন রুস্তম জিজ্ঞেস করেছিল যে তোমাদের অবস্থান ছিল মক্কা থেকে তোমরা মদিনায় এসেছ, তোমরা ভালো খাবার খেতে পারতে না, দামি পোশাক পরতে পারতে না, তোমরা মৃত জানোয়ারের চামড়া ভক্ষণ করতে, মৃত জানোয়ারের গোশত ভক্ষণ করতে, সারা বছর পরস্পর মারামারির মধ্যে লিপ্ত থাকতে, তোমরা তো ছিল এমন একটা জাতি, বলো কেন আজকে ইরানের এই বিশাল বিস্তৃতময় সাম্রাজ্যের সামনে এসে দাঁড়িয়েছে? মুআজ্জাজ হাজরিন, খুব ভালো করে লক্ষ্য দেখি, ইসলামের মিশন কি রাজ্য বিজয়? না, এটার উদ্দেশ্য ছিল না, বরং মানুষকে মালিকের সাথে সম্পর্ক জুড়ে দেওয়া, এটা ইসলামের মূল বিধান ছিল। এই জন্য যখন রুস্তম এই সকল কথাগুলিকে বলে মুসলমান প্রতিনিধির সামনে ইসলামের বিষয়টা জানতে চাইল, সেদিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দিয়েছিলেন, আমরা এসেছি লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ, মানুষকে মানুষের গোলামিয়ত থেকে মুক্তি দিয়ে মালিক আল্লাহর গোলামিয়তের সাথে পরিচয় দেওয়া। এটাই ছিল ইসলামের মিশন, লিনুখরিজাল ইবাদ মিন ইবাদাতিল ইবাদ ইলা ইবাদাতিল্লাহ, মানুষকে মানুষের গোলামিয়ত থেকে মুক্তি দিয়ে মালিক আল্লাহ রাব্বুল আলামিনের গোলামিয়তের সাথে সম্পর্ক করে দেওয়া। মিন দাইকিল হায়াত ইলা ওয়াসাতিহা, জীবনের সংকীর্ণতা থেকে মুক্তি করে মানুষের এক প্রশস্তময় জীবনের সন্ধান দেওয়া। এটা ছিল ইসলামের মূল চেতনা। এই চেতনার উপর ভিত্তি করে ইসলাম যখন আগে বেড়েছে, সেই জায়গাগুলো নিরাপত্তা চলে আসছে, শান্তি চলে আসছে, মানুষের জান মাল ইজ্জত সবকিছু নিরাপত্তা পেয়ে। আজকের যে সময় আমরা পৃথিবীতে বসবাস করতেছি, বিশেষ করে আজ 15 থেকে 20 দিনের ঘটনা, যা মুসলমানদের হৃদয়কে তুলপার করে দিয়েছে, যে বিষয়টা মুসলমানদেরকে ভাবিয়ে তুলছে, সেই ফিলিস্তিনের আক্রমণ, ইসরায়েলের ফিলিস্তিনের আক্রমণ। মুআজ্জাজ হাজরিন, ফিলিস্তিন হলো সেই জায়গা যেখানে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত নবীকে পাঠিয়েছেন। এই ফিলিস্তিনে যারা রয়েছে, সেই ইসরায়েল, এই ইসরায়েল বংশের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন কারো অভিমত 90,000 নবীকে পাঠিয়েছিলেন। প্রায় বলতে গেলে ফিলিস্তিন ভূখণ্ডের ভিতরে 5,000 নবীদের অবস্থান, যেখানে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম রয়েছেন, হযরত মূসা আলাইহিস সালাম রয়েছেন, হযরত দাউদ আলাইহিস সালাম রয়েছেন, হযরত সুলাইমান আলাইহিস সালাম রয়েছেন। সুতরাং 5,000 নবীর অবস্থান, তাদের মৃত্যুর পরে তাদের কবর বর্তমানে ফিলিস্তিনের মাঝে রয়েছে। এই ফিলিস্তিন অঞ্চলে এটি ইসলামের সাথেও জড়িত। আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় যান, মদিনা যাওয়ার পরে 17 অথবা 16 মাস এই ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় থাকা অবস্থায় মেরাজের রাত্রে সেখানে ইমামতি করে
সাইয়্যিদুল মুরসালিন হওয়ার মর্যাদা অর্জন করেছিলেন। তাই এই ফিলিস্তিন এটা শুধুমাত্র কোনো জাতি এবং গোষ্ঠীর সীমা নয়, বরং এই ফিলিস্তিন আমাদের মুসলমানদের সীমানার অন্তর্ভুক্ত। এই ফিলিস্তিন আমাদের পূর্ববর্তী নবীদের অবস্থানের জায়গা। এই ফিলিস্তিন আমার নবীর সাইয়্যিদুল মুরসালিন হওয়ার জায়গা। এই ফিলিস্তিন আমার নবীর প্রথম কিবলা বাইতুল মুকাদ্দাস অবস্থানের জায়গা হলো এই ফিলিস্তিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিলিস্তিন বিজয় অর্জন করে যেতে পারেন নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ফিলিস্তিন বিজয় অর্জন করে যেতে পারেন নাই। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইরান মুসলমানদের অধীনে চলে আসলো, রোম যখন মুসলমানদের অধীনে চলে আসলো, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মুসলিম সেনা প্রধান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে মিডল ইস্টের রাষ্ট্রগুলো ইসলামের অধীনে আনার জন্য এক বিশাল সেনাবাহিনীকে পাঠিয়েছিলেন। এই সেনাবাহিনী মিডল ইস্টের রাষ্ট্রগুলো ইসলামের ছায়াতলে আনতে আনতে সেই ফিলিস্তিন অঞ্চলে গিয়ে পৌঁছেন। যখন ফিলিস্তিনে তারা পৌঁছেন, তখন ফিলিস্তিনে পৌঁছার সেই সময়টা ছিল 636 খ্রিস্টাব্দ। 636 খ্রিস্টাব্দ ওই সময়ে ফিলিস্তিনে গিয়ে মুসলমানরা পৌঁছে দীর্ঘ 4 মাস পর্যন্ত মুসলিম সেনাপ্রধান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা গোটা ফিলিস্তিনকে অবরোধ করে ফেলে। ফিলিস্তিন অঞ্চলটা পাহাড়ি অঞ্চল, বাইরে থেকে মানুষ আসার সুযোগ নেই, বাহির হওয়ারও সুযোগ নেই। এই এলাকা যখন অবরোধ করা হয়, দীর্ঘ 4 মাস পর্যন্ত এই এলাকা মুসলমানদের দ্বারা অবরোধ থাকে। ওই সময় ইহুদিদের বসবাস সেখানে ছিল না। ইহুদিরা অল্প কিছু ইহুদি, মাত্র 17টা পরিবার বিক্ষিপ্ত আকারে সেখানে বসবাস করত। খ্রিস্টানদের নিয়ন্ত্রণে ছিল এই ফিলিস্তিন। যখন এই ফিলিস্তিন খ্রিস্টানদের নিয়ন্ত্রণে, এমত অবস্থার ভিতরে দীর্ঘ 4 মাস পর্যন্ত যখন ফিলিস্তিন অবরোধ করলো মুসলমান, সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই সময়টার ভিতরে শীতের সময় নিকটবর্তী হয়ে যায়, তখন খ্রিস্টান প্রধান পাদ্রী সেনফিনিয়ান তিনি চিন্তার মধ্যে পড়ে গেলেন। এই মুহূর্তে শীতের মৌসুম চলে আসতেছে, এখন যদি আমাদের ভিতরে খাদ্যের অভাব, ফিলিস্তিনের ভিতরে অবরোধ, দীর্ঘ 4 মাস খাদ্যের সংকট দেখা দিয়েছে, শীতের মৌসুম চলে আসছে, আমাদের সৈন্যরা ফিলিস্তিন রক্ষা করতে পারবে না। তাই তিনি প্রস্তাব পাঠালেন মুসলিম সেনাপতি সাদ ইবনে আবি ওয়াক্কাসের কাছে, প্রস্তাব পাঠালেন যে আমরা চুক্তির মাধ্যমে এই ফিলিস্তিন তোমাদের হাতে তুলে দিতে চাই, তবে আমাদের একটা শর্ত রয়েছে। এই শর্ত হলো মুসলিম সেনাপ্রধান সাদ ইবনে আবি ওয়াক্কাসের সাথে আমরা চুক্তি করব না, বরং আমরা চুক্তি করব খলিফাতুল মুসলিমিন উমরের সাথে। তাই উমরকে মদিনা থেকে আসার অনুরোধ জানানো হোক। মুসলিম সেনাপ্রধান সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা এই বিষয়টা জানার পরে তিনি পত্র দিয়ে, দ্রুতগামী ঘোড়া দিয়ে পাঠিয়ে দিলেন খলিফাতুল মুসলিমিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে সংবাদ পাঠালেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা প্রথম রাষ্ট্রপতি, নবী রাষ্ট্রপতি ছিলেন, আবু বকর রাষ্ট্রপতি ছিলেন, কিন্তু বাইরের কোন রাষ্ট্রে সফরে যেতে পারেন নাই। উমর রাদিয়াল্লাহু তাআলা প্রথম রাষ্ট্রপতি যিনি একজন মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপতি হিসেবে বাইরের রাষ্ট্রে সফরে যাচ্ছেন। জানি ইতিহাসে বিখ্যাত এক সফর, যেখানে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা মাত্র একজন গোলামকে সঙ্গে নিয়ে, এক উটকে সাথী বানিয়ে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেই সফরে গিয়েছিলেন। 636 খ্রিস্টাব্দে দীর্ঘ 4 মাস পরে যখন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা তিনি ফিলিস্তিনে পৌঁছেন, সেই সময়টা ছিল নভেম্বর মাসের 1ম তারিখ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ফিলিস্তিনে পৌঁছেন এবং ফিলিস্তিনে খ্রিস্টানদের সাথে চুক্তি করে 27টা ধারার অবলম্বনে খ্রিস্টানদের সাথে চুক্তি করে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা এই ফিলিস্তিন মুসলমানদের অধীনে নিয়ে আসেন। সেই 27টা চুক্তির একটা ধারা ছিল এই ফিলিস্তিনের ভূখণ্ড ইহুদি খ্রিস্টান সহ কারো কাছে বিক্রি করা যাবে না, বরং এই অঞ্চল 3টা জাতির পবিত্রতম একটা স্থান হওয়ার কারণে ইহুদিদের কাছে পবিত্রতম একটা স্থান, খ্রিস্টানদের কাছে পবিত্রতম একটা স্থান, মুসলমানদের কাছেও পবিত্রতম একটা স্থান থাকার কারণে ইসলামী রাষ্ট্রের অধীনে এই ফিলিস্তিন থাকবে। ফিলিস্তিনের কোনো ভূখণ্ড অন্য কারো কাছে বিক্রি করা যাবে না।
তবে ধর্মীয় স্বাধীনতা সকলের জন্য থাকবে। ইহুদিরা তাদের ধর্মীয় উপাসনা এখানে এসে করে যেতে পারবে, খ্রিস্টানরা তাদের ধর্মীয় উপাসনা এখানে করে যেতে পারবে, নাগরিক হিসেবে সকলে সুযোগ পাবে, কিন্তু এই ভূমির একচ্ছত্র আধিপত্য থেকে যাবে মুসলমানদের উপর। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন এই ফিলিস্তিন মুসলমানদের অধীনে নিয়ে আসলো, ইতিহাস সাক্ষী একজন খ্রিস্টানের রক্ত প্রবাহিত হয়নি, একজন ইহুদির রক্ত প্রবাহিত হয় নাই, অন্য একজন মানুষের রক্ত প্রবাহিত হয় নাই। ইসলাম তার উদারতার মাধ্যমে, ইসলাম তার সর্বোচ্চ সৌন্দর্যতার মাধ্যমে পুরা ফিলিস্তিন মুসলমানদের অধীনে নিয়ে আসলেন। মুআজ্জাজ হাজরিন, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেখানে 10 দিন অবস্থান করেছিলেন। নভেম্বরের 1 তারিখ থেকে নিয়ে 11 তারিখ পর্যন্ত এই 10 দিন হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সেখানে অবস্থান করেছিলেন। ইতিহাসের পৃষ্ঠাগুলো পড়ে দেখেন, ইতিহাসের পৃষ্ঠাগুলোকে পড়ে দেখেন, সেই 10 দিনে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কেমন আচরণ করেছিলেন, কি ছিল সেদিন উমর ফারুক রাদিয়াল্লাহু উদারতা, কি পরিমাণ সুন্দরতা ছিল হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের মাধ্যমে দেখিয়েছিলেন। এই ফিলিস্তিন মুসলমানদের অধীনে ছিল আসলে রক্ত প্রবাহিত। শুধু একটা দুইটা নয়, যে অঞ্চলগুলোতে মুসলমান গিয়েছিল, যে অঞ্চলগুলোতে ইসলাম পৌঁছেছিল, যে অঞ্চলগুলোতে মুসলমানদের অধীনে এসেছিল, কোথাও কোনো ধরনের রক্ত প্রবাহিত হয় নাই। হ্যাঁ, যদি মুসলমানদের মোকাবেলা করার জন্য কেউ দাঁড়িয়ে গিয়েছে, সেখানে মুসলমানরা সাথে। এটি ছিল মুসলমানদের নীতি। কিন্তু মুসলমান রাজ্য বিজয়ের জন্য রক্তপাত করেনি। যদি মুসলমানদের মোকাবেলায় কেউ চলে আসছে, সেখানে মুসলমান ছাড় দেয়নি। ইট কি জব পাথর সে দেয়া, ইটের উত্তর মুসলমানরা পাথরের দেয়। কেউ যদি মুসলমানদের উপর ইট নিক্ষেপ করছে, মুসলমানরা তার উল্টা ইট নয় বরং পাথর নিক্ষেপ। এটা ছিল মুসলমানদের। তাহলে মুআজ্জাজ হাজরিন, এই ফিলিস্তিন ও মুসলমানদের অধীনে আসছে, রক্ত প্রবাহিত হয়নি। কিন্তু যেখানে ইসলাম নেই, যেখানে ইসলামকে মানা হয় না, যেখানে ইসলামের ছোঁয়া থাকে না, চাইতে কোনো ব্যক্তির জীবনে হোক, চাইতে কোনো পরিবারের জীবনে হোক, চাইতে কোনো সমাজের জীবনে হোক, চাইতে কোনো রাষ্ট্রীয় জীবনে হোক, সেখানে হাঙ্গামা মারামারি থেকেই যাবে, ঠিক না বলেন? সেখানে মানুষ শান্তিতে থাকতে পারবে না, সেখানে নিরাপত্তার সাথে থাকতে পারবে না। যেখানে ইসলাম নেই, সেখানে কোথাও নিরাপত্তা থাকতে পারবে। এই জন্য মুআজ্জাজ হাজরিন, যে ফিলিস্তিন 636 খ্রিস্টাব্দের 1 নভেম্বর মুসলমানদের হাতে এসেছিল, সেই 633 পর থেকে নিয়ে শুরু করে 1099 পর্যন্ত, 1099 পর্যন্ত এই ফিলিস্তিন মুসলমানদের অধীনে ছিল। মুসলমানদের অধীনে থাকার কারণে সেখানে অন্য ধর্মে অবলম্বী মানুষগুলো তারা ফিলিস্তিনে এসে নিজেরা উপাসনা করতে পারছে, ইবাদত করতে পারছে, কোথাও ঝামেলা হয়নি। কিন্তু 1099 খ্রিস্টাব্দে যখন খ্রিস্টানরা আবার এই ফিলিস্তিন মুসলমানদের হাত থেকে ছিনিয়ে নেয়, যখন এই ফিলিস্তিন মুসলমানদের হাত থেকে 1099 খ্রিস্টাব্দে ছিনিয়ে নেওয়া হয়, মুআজ্জাজ হাজরিন, ইতিহাস সাক্ষী, সেদিন খ্রিস্টানদের পক্ষ থেকে, সেনা প্রধানের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছিল, তোমরা মুসলমান নিরাপত্তা যদি চাও তাহলে মসজিদে আকসার সীমানায় পৌঁছে যাও, মসজিদে আকসার সীমানায় যদি তোমরা যাও তাহলে তোমরা নিরাপত্তা পেয়ে যাবে। সেদিন মুসলমান নিজেদের জীবনকে বাঁচানোর জন্য সেই মসজিদে আকসার সীমানায় পৌঁছে গিয়েছিল। মসজিদে আকসার বারিন্দা মুসলমানদের দ্বারা উপচে পড়া ভিড় ছিল। মসজিদে সেই আকসার সেই মাঠ, মসজিদে আকসার সেই মাঠ মুসলমানদের উপচে পড়া ভিড় ছিল। মসজিদে আকসার ভিতরে মুসলমানরা নিজেদের জীবনকে রক্ষা করার জন্য আশ্রয় নিয়েছিল। কিন্তু ইতিহাস সাক্ষী সেই 1099 খ্রিস্টাব্দে যখন খ্রিস্টানরা পুরো ফিলিস্তিন নিজেদের নিয়ন্ত্রণ নিয়ে মুসলমানদেরকে একত্রিত করার এই জায়গাটাকে নির্বাচন করলো, এরপরে যখন তারা সেখানে মুসলমানদেরকে পেল, সর্বশক্তি প্রয়োগ করে সেই মাঠের ভিতরে মুসলমানদেরকে জবে করা আরম্ভ করলো। বাইতুল মুকাদ্দাসের মসজিদে আকসার বারিন্দা মুসলমানদেরকে জবে করা আরম্ভ করলো। এমনকি পবিত্রতম সেই জায়গা বাইতুল মুকাদ্দাস মসজিদে আকসা, সেই নবীদের পবিত্রতম জায়গা যেখানে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাম সহ সকল নবীরা একত্রিত হয়েছিলেন, সেই ইহুদি এবং খ্রিস্টানদের নবী তারাও সেখানে উপস্থিত হয়েছিলেন। আমার নবী সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে ইমামতি করেছিলেন, সাইয়্যিদুল মুরসালিন হয়েছিলেন।
কিন্তু সেদিন সেই মুসলিম জাতির প্রতি তারা সামান্য পরিমাণ দয়া দেখায় নাই, ভালোবাসা দেখায় নাই, মমতা দেখায় নাই, বরং মুসলমানদেরকে একত্রিত করে বাইরে থাকা মুসলমানদেরকে, উঠানে থাকা মুসলমানদেরকে হত্যা করেছে, বারিন্দায় থাকা মুসলমানদেরকে হত্যা করেছে, এমনকি বাইতুল মুকাদ্দাসের ভিতরে থাকা মুসলমানদেরকেও তারা হত্যা করেছে। এই হত্যার ফল কি হলো? হত্যার অবস্থা কি ছিল? কত ভয়াবহ চিত্র ছিল। মুআজ্জাজ হাজরিন, মুসলমানদের রক্তের ধারা সেদিন বাইতুল মুকাদ্দাস এই পরিমাণ স্তর জমে গিয়েছিল, এই পরিমাণ স্তর জমে গিয়েছিল যে একজন মানুষ সেখানে হাঁটতে গেলে তার হাঁটু পর্যন্ত রক্ত। কি পরিমাণ মুসলমানদের হত্যা করছে! এই জন্য মুআজ্জাজ হাজরিন, ইসলাম ছাড়া গোটা পৃথিবী কাঙ্গাল। ইসলাম ছাড়া গোটা পৃথিবী কাঙ্গাল। যদি ইসলাম কোনো ব্যক্তির জীবনে না থাকে, এই ব্যক্তিও ভালো হতে পারবে না, তিনি কোনো অবস্থায় ভালো মানুষ হতে পারেন না। যদি ইসলাম কোনো পরিবারের মধ্যে না থাকে, এই পরিবারটাও কখনো ভালো হতে পারে না। যদি ইসলাম কোনো সমাজের মধ্যে থাকে, এই সমাজও সহনশীল কোনো সমাজ হতে পারবে না। ইসলাম যদি রাষ্ট্রের মধ্যে না থাকে, তাহলে সেই রাষ্ট্রও কখনো ভালো হবে না।